নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, আজকে রান্না দিয়ে শুরু করলাম ভিডিওটা। আমার মোটামুটি অনেকটা রান্না হয়ে গেছে। এই যে এটা রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। এটা দেখো, এটা হচ্ছে সর্ষে শাক। সর্ষে শাকটা খুব ভালো লাগে আমাদের খেতে। সর্ষে শাক নিয়ে এসেছি। আর এটা দেখো হচ্ছে হোয়াইট ফিশ। এই ফিশগুলোকে আমি একটু ব্যাটার দিয়ে মেখে এখানে ভাজি করছি। এখানে ভাজি করে নিলাম। এটা একটু ভাজা করে তুলে নিয়ে তারপর গ্রেভি করে ভেজে নিয়ে দেবো। আর এখানে হচ্ছে এই যে একটা সব রকমের সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি। আর এখানে এখানে আছে দেখো এই যে পকোড়া, ফুলকপির পকোড়া বানিয়েছি। আর এটা হচ্ছে দেখো ব্রকলি ভাজা। তো অনেকগুলো রান্না হয়ে গেছে। এখন মাছটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর শাকটা করবো। তো চলো, হয় দেখতে দেবো, আশা করি ভালো লাগবে। দেখো, আমি শাকগুলো আগে থেকে বেছে রেখে দিয়েছি। তো এই শুধু গোড়ার এই জায়গাটা একটুখানি কেটে ফেলে দিয়ে এখানটা কেটে ফেলে দিয়ে তারপরে আমি করছি। দেখো, মাথাগুলো একটু কেটে ফেলে দিচ্ছি। এগুলো একটু মোটা ধরনের, তো এই মাথাগুলো কেটে ফেলে দিলাম। তোমরা সর্ষে শাক কীভাবে রান্না করো আমাকে বলো কমেন্টে। আমি তো এরকম করে কেটে নিয়ে তারপরে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর হচ্ছে তোমার একটু রসুন থেতো করে দিয়ে তারপরে তোমার করি। তো আমি জানি না তোমরা কেমন করে কীভাবে করো। অনেকে আবার যেমন হচ্ছে সর্ষে শাকটা হচ্ছে পাঞ্জাবিরা হচ্ছে সর্ষে শাকটাকে ভালো করে আগে কেটে ধুয়ে তারপরে তোমার রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজি করে নেয়, করে নিয়ে এর মধ্যে টমেটো দেয়, তারপরে পেস্ট করে তারপরে ওরা রান্না করে। ওরা মাকাইকা রুটি দিয়ে এটা খায়। তো আমরা সেভাবে খাই না, আমরা এমনি জাস্ট রসুন থেতো করে দিয়ে ভাজি করে খাই। তো দেখো, আমার কাটা কমপ্লিট। এই দেখো, দেখো এই যে মাছটা, এখন মাছটা তুলে নেবো। ওইদিকে ভাজি হয়ে গেছে মাছটা।
দেখো এই যে মাছটা ভেজে নিয়েছি। এই যে মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে। তো আমি কি বলতো সব রান্না কমপ্লিট করে নিয়ে তারপর আমি ক্লিন করবো সব কিছু। এখানে রেখেটা আছে। তো এই দেখো মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। কেন বলো তো, একটু বাটার দিয়ে মানে এগুলো ভেঙে ভেঙে যায়, মানে যখন আমি এমনি কড়াইতে ফ্রাই করি না তেল দিয়ে, তখন কিন্তু এগুলো একদম শ্রিঙ্ক হয়ে ছোট্ট হয়ে যায়। তো সেই জন্য আমি একটুখানি বেসন দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। এবার গ্রেভি করে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো মাছটা আমি আরেকটু ফ্রাই বাকি আছে, ওটা করে নিই, তারপরে গ্রেভিতে দিচ্ছি। ঠিক আছে চলো। তো দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে চলে গেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। স্কুলে চলে গেছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ভীষণ ঠান্ডা, ক্যামেরা করতে পারিনি। তো স্কুল থেকে বাচ্চাদের বাড়িতে নিয়ে এসে ওদেরকে একটু খাবার দিলাম, দিয়ে ওদের শাওয়ার টাওয়ার করি। এখন এই যে রাতে মানে যেহেতু কালকে স্কুল আছে তো তাড়াতাড়ি খেতে হবে। তো এখন বাজে হচ্ছে 7:30। তো ওদের জন্য খাবার রেডি করে নিয়ে আসছি আর তোমাদেরকেও শেয়ার করছি। দেখো যে পাঁচমিশালি একটা সবজি রান্না করেছিলাম, মানে সব ফুলকপির ডাঁটা, আলু, গাজর এগুলো দিয়ে, আর একটা বেগুন, আর ওখানে এই যে সর্ষে শাক ভাজি। আর এটা হচ্ছে তোমার ওই যে মাছটাকে আগে আমি পকোড়ার মতো করে ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে গ্রেভি করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর করেছিলাম একটা স্প্রাউটের বড়া, সাদা ভাত আর মসুর ডাল। ব্যাস আজকের খাবার এইটাই। আর সবার জন্য, ওরা যেহেতু স্কুল থেকে এসে ডিম সেদ্ধ খায়নি, সেই জন্য আমি ডিম সেদ্ধ করেছি। রাতে ওদের একটা করে ডিম সেদ্ধ দিলাম। আর এই যে ডালটা, মুসুর ডাল ছাড়া ওরা একদমই খেতে চায় না। তো মুসুর ডালটা আমি সবার শেষে বাটিতে করে দিই, ওরা সেটা একদম স্যুপের মতো করে খায়। আর আমার ছোটো ছেলেকে একটু ডাল দিয়ে আর মাছ দিয়ে মেখে তারপরে খাওয়াই। আর এরা আবার ডাল দিয়ে ভাত মেখে খাবে না, তো এদের জন্য বাটিতে করে দিই আমার বড়টা আর এই যে মাগনাস। তো দেখো ডিমের, যেহেতু সকালের দিকে ওরা স্কুলে চলে যায় আর বাড়িতে আসে যখন, তখন এসে অন্য কিছু খায়, তো ডিমটা খাওয়া হয় না। তো আমি এভরিডে ডিমটা রাখি খাবার মধ্যে, ডিম, শাক আর ডাল, মুসুর ডাল, আর একদিন মাছ একদিন মাংস এরকম করে রাখি। আর ফ্রুটস তো আছেই। স্কুল থেকে আসার পরে কিছু খাবার দাবার খাওয়ার পরে আমিও ওদের ফ্রুটসটা দিয়ে দিই। বানানা মাস্ট প্রতিদিন দিই। তো কেমন লাগলো